তো মোটামুটি সবারই খাওয়া শেষ। মিশারি খেয়েছে, তার বাবা খেয়েছে, মিশরা তো একটু একটু খেয়েছে। এরপরে দেখেন কতগুলো রয়ে গেছে, মানে এগুলো আমার জন্য রাখছে, জানে আমার ব্রুস্টেড খুবই পছন্দ। এছাড়া দেখেন ফ্রেঞ্চ ফ্রাইজ কেউ ধরেই না, যেমন এনেছে তেমনই রয়ে গেছে। আর এই যে এই ফ্রেঞ্চ ফ্রাইজ মানে আলু ভাজা গরম গরম না খেলে মজা লাগে না, নরম হয়ে গেছে। মাম্মা খাবো না? তুমি না বাংলাদেশে থাকতে এই চিকেনের রান নিয়ে টানাটানি করছো আমার সাথে। মাশাআল্লাহ, খাও। খেয়ে খেয়ে শিখো, বড় হলে যাতে বলতে পারো যে তুমি সৌদি আরব গিয়া কত কিছু খাইছো। হুম, অনেকক্ষণ আনছে তো, অনেকক্ষণ আগে আনছে তো, নরম হয়ে গেছে। যাই হোক, সৌদি আরবে আসার পর থেকে আলহামদুলিল্লাহ কোনো খাওয়ার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। কিছু না চাইতে মিশারির আব্বু সব ঘরে এনে হাজির করতেছে। আসলে যতদিন স্বামী থাকে, যতদিন স্বামী পাশে থাকে, ততদিন কিন্তু সন্তান বলেন, স্ত্রী বলেন, কারো কোনো দুঃখ থাকে না, কোনো অভাব থাকে না। যেভাবেই হোক স্বামী তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করে। তো আজকে কি রান্না করছি দেখুন, এদিক দিয়ে ভাত বসিয়েছি, ভাতের চাল টকবক টকবক করছে, এখনো ফুটে নাই। আজকে 2 টাইমের ভাত একসাথে রান্না করছি, দুপুর এবং রাতে। আর এই পাশটায় দেখুন পেঁপে সিদ্ধ করছি, আজকে পেঁপের তরকারি রান্না করব। এবং পেঁপে কিংবা কচু রান্না করার আগে আমি একটু ভাপে দিয়ে নেই, যাতে করে যে পেঁপের যে কষ থাকে কষ চলে যায় এবং রান্না করার সময় যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এর জন্য একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর এই পাশটায় দেখুন বেগুন কেটে নিয়েছি বড় বড় পিস পিস করে, তার মানে আজকে বেগুন ভাজিও করব। তাছাড়া বেগুনের নিচে দেখেন আলু রয়েছে, আলু পলে নিয়েছি একটু মোটা মোটা করে। আর এই পাশ দিয়ে দেখুন পেঁয়াজ আর টমেটোও কেটে নিয়েছি। তো আলু যে কেটে নিয়েছি সেই আলু আর টমেটো দিয়ে কি রান্না করব জানেন? আর এই পাশ দিয়ে দেখুন ইলিশ মাছ ভিজিয়েছি, সাথে ভিজিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ। আলু আর টমেটো দেখেছেন না, ওই আলু টমেটো এই চিংড়ি মাছ বেশি করে দিয়ে মাখা মাখা করে রান্না করব। আর ইলিশ মাছ দিয়ে রান্না করব পেঁপের তরকারি। তো এই হচ্ছে আমার দুপুরের রান্না বান্নার প্রস্তুতি। তো আমি রান্না করতে থাকি, আপনারা সাথেই থাকুন। এই ম্যানুয়াল মেশিনে কিন্তু আমি কাপড় ধুইতে পারি না। তো মিশারির আপু যখন বাসায় থাকে তখনই মূলত কাপড়গুলা ধোয়া হয়, কারণ আমি এখনো শিখি নাই, শিখতে হবে আমার। এই যে এখন ডিটারজেন্ট পাউডার দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কি করলাম, সুইচের মতো টিপ দেওয়া। এই যে এখন দেখেন মেশিনটা চালু হয়ে গেছে, কাপড় ধোয়া হচ্ছে। এবং ঢাকনা কিন্তু উনি বন্ধ করে না, ঢাকনা খোলাই রাখে। দেখেন কিভাবে ধোয়া হচ্ছে। তো মিশারির আপু বলছে অটো মেশিন থেকে নাকি ম্যানুয়াল মেশিনে ওনার কাপড় ধুতে সহজ বেশি। এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন এবং কাপড় যে ধোয়া হইতেছে, ধোয়া শেষ হইলে আরেক বাটনে টিপ দিব, তারপরে এই যে ময়লা পানিগুলো বের হবে। বের হওয়ার পর আবার পানি ভরবো, আবার ধুইব, আবার ধোয়া হইলে আবার পানি ভরবো, আবার ধুইব, এভাবে 3বার ধুইব। ধোয়ার পরে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কাপড় দেওয়া হবে শুকানোর জন্য, মানে যেটাকে বলে ড্রাই ওয়াশ। তো অপেক্ষা করি আমরা, দেখি কি হয়। যাই হোক, অবশেষে আমার রান্না বান্না শেষ হলো। তো আজকে কি রান্না করছি সেটা তো আপনারা আগেই জানেন। তো রান্না শেষে কেমন হলো চলুন দেখে নেই। এই যে বেগুন ভাজি পোড়া পোড়া করে ভাজি করে ফেলেছি। এদিকটায় যে ছোট দেশি চিংড়ি দিয়ে আলু আর টমেটোর ভুনা ভুনা করলাম, সেটা হচ্ছে এটা। একদম মাখা মাখা হয়েছে না? আর এত সুন্দর গ্রান বের হয়েছে চিংড়ির। আর এই পাশটায় ভাত রান্না করেছি 2বারের জন্য। আর এইখানে যে কি রান্না করেছি সেটা তো আপনারা আগেই জানেন, এই যে ইলিশ মাছ দিয়ে পেঁপের তরকারি। তো এই হচ্ছে দুপুরের রান্না বান্না। রান্না শেষ, এখন একটু স্বস্তিতে আছি। যতক্ষণ না রান্না শেষ না হয় ততক্ষণ আমার টেনশন থেকেই যায়। তো চলুন দেখি মিশারি আর মিশরাতের বাবা কি কি বাজার নিয়ে আসলো। এই যে প্রথমে দেখেন আঙ্গুর, মেয়ে নিয়ে দৌড় দিব। মেয়ের পছন্দের হচ্ছে আঙ্গুর, খাক আর না খাক আঙ্গুরটা তার খুব পছন্দ, সে সেটা নিয়ে যেতেছে।
তো আঙুর আনছে, এদিকটা দেখেন পেঁয়াজ আনলো, বাঁধাকপি, সিম, আলু, শসা, ধনেপাতা, টমেটো, এগুলো হচ্ছে গিয়ে কাঁচা আম, ডাল খাওয়ার জন্য কাঁচা আম নিয়ে আসছে। তারপরে হচ্ছে ঢেঁড়সগুলো অনেক সুন্দর না। এদিকটা হচ্ছে বেগুন, তারপরে হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসছে। এখানে এখানে কয়টা ইলিশ আনছ? 2টা ইলিশ নিয়ে আসছে। এদিকটা হচ্ছে গাজর, তারপর হচ্ছে সিম, বাঁধাকপি তো দেখলেনি, তারপর হচ্ছে তেল, এদিকটা হচ্ছে ফুলকপি, ওই পাশটা হচ্ছে পুঁই শাক, তারপর হচ্ছে পোলার চাল, এদিকটা হচ্ছে 4 প্যাকেট মুরগির রানের পিস, আর চাল তো দেখলেনি। তো এই হচ্ছে বাজার সদাই, মানে যখন যেটা মনে পড়ে আর কি তখন সেটা দৌড়ে করে। আর টুথপেস্ট আনছে। এই যে দেখেন এদিক দিয়ে ইকরার মাথায় গাছ বেঁধে দিচ্ছি। সে কিছুক্ষণ ধরে বলতেছে যে আন্টি আমার মাথায় গাছ বেঁধে দেন। আমরা করি ঝুটি, সে করে গাছ। আমরা বানাই ঝুটি, ইকরা বানায় গাছ। তো গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কিছুদিন পরে আরো বড় হবে না। এই যে দেখেন ওয়াশিং মেশিনে ধোয়া কাপড়গুলা ঠিক এভাবেই শুকাতে দিয়েছি, এবং কাপড়গুলা দেখেন কেমন ঝরঝরা হয়েছে, একটু পানি নাই এবং হালকা ভিজা। রোদ নাই, সূর্যের কোনো তাপ নাই, ঘরের মধ্যে যে দিছি কাপড় একদম শুকায় যায়, এক বিন্দু পানিও থাকে না। এটা কি মানে শুষ্ক দেশ দেখা নাকি ওই যে এখানে জাস্ট ফ্যান আছে দেখে জানি না, এত তাড়াতাড়ি যে কাপড় শুকায় যায় ঘরের মধ্যে, অবিশ্বাস্য।